রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দ। فقد قال المؤلف رحمه الله تعالى وعن معقل بن يسار رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من عبد يسترعيه الله رعيه يموت يوم يموت وهو غاش لرعيته إلا حرم الله عليه الجنة متفق عليه। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ 25শে রবিউল সানি 1443 হিজরি মোতাবেক 30শে নভেম্বর 2021 আমাদের ধারাবাহিক আলোচনা বুলুগুল মারাম থেকে অধ্যায় হচ্ছে মন্দ চরিত্র থেকে সতর্কীকরণ, পর্ব নম্বর 7। এই বিষয়ে এই অধ্যায়ের আজকে পর্ব নম্বর 7। যেসব মানুষের খারাপ চরিত্র রয়েছে সেগুলি থেকে সতর্ক সাবধান করা। আজকে যে খারাপ চরিত্র থেকে সতর্ক সাবধান করা হবে, দুটি হাদিসে আমাদের সামনে দুটি হাদিস রয়েছে এই মর্মে। এখানে এই দুটি হাদিসের ইনশাআল্লাহ তাআলা ব্যাখ্যা বিশ্লেষণ পেশ করব। তাতে রয়েছে যে খারাপ চরিত্র তা হচ্ছে খেয়ানত করা, আর বিশেষ ধরনের খেয়ানত সেটা হচ্ছে শাসকের বা নেতার জনগণের সাথে খেয়ানত করা। জনগণের সাথে খেয়ানত করা, জনগণের কল্যাণ না করে শাসকের অথবা যারা শাসন ক্ষমতায় রয়েছে, বিভিন্ন পদে রয়েছে, অথবা যারা অভিভাবক, বাপ মা, এইরকমই সমাজপতি, যে কোনো প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠানের যারা নেতৃস্থানীয় ব্যক্তি, যারা বিভিন্ন পদে রয়েছে, দায়িত্বে রয়েছে, তারা যদি তাদের অধীনে যারা কর্মচারী রয়েছে, অথবা পরিবার হলে অধীনে স্ত্রী ছেলে মেয়ে রয়েছে, অথবা সরকার শাসক জুলুম অত্যাচার করে, জনগণের হিতাকাঙ্ক্ষী নয়, কল্যাণকামী নয়, এই যে খেয়ানত, এই ধরনের এই যে খেয়ানত, এটি একটি খারাপ চরিত্র। এর জন্য কঠোর শাস্তি রয়েছে। সরকারের অধীনে দেশের জনগণ, সুতরাং অধীনস্থদের সাথে সদ্ব্যবহার, সদাচরণ করতে হবে, তাদের হিতাকাঙ্ক্ষী হইতে হবে, তাদের খারাপ করলে হবে না, ভালো করার চেষ্টা করতে হবে। এইরকমই বাপ মার অধীনে রয়েছে ছেলে মেয়ে, পরিবারের সদস্যরা, স্বামীর অধীনে রয়েছে স্ত্রী, একটি প্রতিষ্ঠান, কোম্পানি, আপনারা যেসব চাকরি করছেন তাতে বিভিন্ন স্তরের যে ম্যানেজাররা, দায়িত্বশীলরা রয়েছে, তাদের অধীনে রয়েছে সাধারণ কর্মচারী, তাদের সম্পর্কে হিতাকাঙ্ক্ষী হইতে হবে, তাদের উপকার করতে, অপকার করতে হবে না, তাদের হিতাকাঙ্ক্ষী হইতে হবে, তাদের ক্ষয়ক্ষতি যেন আপনাদের দ্বারা না হয়, সেটা যে কোনো দিক থেকে হোক না কেন। আর তার মধ্যে প্রথম হচ্ছে ধর্মীয় দিক থেকে, শাসকের দ্বারা জনগণকে যেন বিভ্রান্ত না করা হয়, দিন থেকে সরিয়ে দেওয়া না হয়, অথবা তাওহীদ সুন্নাত থেকে শিরক বিদআতের ধর্মের দিকে, গুমরাহির দিকে ঠেলে না দেওয়া হয়। চরিত্র গঠন দেশের লোক করুক, এটা সরকার চেষ্টা করবে, কিন্তু দেশের মানুষ, নর নারী অশ্লীলতা ডুবে যাচ্ছে, কারণ সরকার সেদিকে ঠেলে দিচ্ছে। এগুলি হচ্ছে খেয়ানত নিজের দায়িত্ব পালনে। এটি একটি খারাপ অপরাধ। এই সম্পর্কে দুটো হাদিস সামনে রয়েছে। তো প্রথম হাদিস আমরা দেখি, মাকিল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মা মিন আবদিন ইয়াস্তারইহিল্লাহু রাইয়াহ, যে কোনো বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জনগণের দায়িত্বশীল বানান, রাইয়া জনগণকে বলা হয়, আল্লাহ যদি কাউকে দায়িত্বশীল বানান, ভাব অর্থ ইস্তারা মানে হচ্ছে রাইয়াতুন থেকে, রাইয়া রাখালি করা, এজন্য রাখালকে রাই বলা হয়।
দায়িত্ব সম্পর্কে যে প্রসিদ্ধ হাদিস সহিহ বুখারী রয়েছে, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, জেনে রাখো তোমরা আপন আপন জায়গায় প্রত্যেকেই কিন্তু রাখাল, প্রত্যেকে তোমরা দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেকে জিজ্ঞেস করা হবে তার রাখালি সম্পর্কে, রাঈয়াতিহি দায়িত্ব সম্পর্কে। তো রাঈয়াতুন মানে রাখালিও হয়, আর রাঈয়াতুন মানে হচ্ছে দায়িত্ব। তো যে কোনো বান্দাকে মানে যে কোনো ব্যক্তিকে আল্লাহ যদি তাকে কোনো রকমের দায়িত্ব দিয়ে থাকেন, তাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাঈয়াতান জনগণের কিছু মানুষের, সেটা গোটা দেশের মানুষ শাসকের ক্ষেত্রে, পরিবারের সদস্যরা একটি পরিবারের ক্ষেত্রে, একটি প্রতিষ্ঠানের আমলা যারা কর্মচারী রয়েছে তাদের দায়িত্ব দিয়েছেন সেই প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের। কিন্তু সেই দায়িত্বশীলরা কি করলো, অভিভাবকরা কি করলো, ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু, মারা গেল যেদিন মরল, যেদিন মরণ ছিল মরল, কিন্তু কি অবস্থায় মরল, ওয়া গাশুন লিরাঈয়াতিহি, জনগণের জন্য বা নিজ দায়িত্বের ক্ষেত্রে, নিজ অধীনস্থদের ক্ষেত্রে সে খেয়ানতকারী হলো। গাস্যা ইয়াগিস্য মানে হচ্ছে খেয়ানত করা, প্রতারণা করা, ধোঁকা দেওয়া, এসব অর্থ হয়ে থাকে। যেমন ধোঁকা প্রতারণার অর্থ হয়, তেমনি খেয়ানতের অর্থ হয়। এই শব্দটি এসছে প্রসিদ্ধ একটি হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাজারে গিয়েছেন, দেখছেন সব খাদ্যদ্রব্য পণ্য বিক্রি করছে, তার মধ্যে একজন খেজুর বিক্রি করছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ঢুকিয়ে দেখলেন খেজুরের যে তার পাত্র রয়েছে অথবা সারি লাগানো রয়েছে, ঢুকিয়ে দেখলেন, ফাসাবাহু বালালুন, হাতটা ভিজে গেল, একটু রসে গেল, ওপরটা শুকনা হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মা হাযা ইয়া সাহিবা তাম, অথবা অন্য কোনো খাবার ছিল। হে পণ্যের মালিক, হে খাদ্যের মালিক, তুমি খাবার বিক্রি করছো, তো এটা আবার কি এই ভিজা কেন? তখন ওই ব্যক্তি আসাবাহু বালালুন ইয়া রাসূলুল্লাহ, একটু আগে বৃষ্টি হয়ে ভিজে গেছে, বৃষ্টি হয়ে ভিজে গেছে। ভালো কথা, ভিজে গেছে, ভিজতে পারে, আপনার ধান চাল বিক্রি করতে ভিজে যেতে পারে হাটে বাজারে, কিন্তু সেটা সবাইকে দেখিয়ে রাখতে হবে। সে করেছে কি, সেটাকে ঢেকে দিয়েছে, শুকনা দিয়ে ভিজাটাকে ঢেকে দিয়ে, ভিজাটা তলে আর ওপরটা শুকনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফালা জাআলতাহু ফাওকা তাম কাইয়ারাহুন নাস, যখন ভিজেই গেছিল তো ভিজাটা ওপরে কেন রাখনি, যাতে করে ক্রেতা যারা তোমার কাছ থেকে খরিদ্দার তারা দেখে নিত আর দেখে শুনে কিনতো যে এটা ভিজা আছে, মন হইলে কিনবো আর না হলে কিনবো না। যদি পোষায় রেটে, কারণ ভিজা ওজন বেশি হবে, তারপর আমি ভিজা, আমার ভিজার প্রয়োজন নেই, নেব না আমি, এটাও হইতে পারে। মানুষ দেখে নিত তারপরে কিনতো, চোখে দেখে কিনলে কোনো অসুবিধা নেই। তারপরে কি বলেছিলেন, শোনো, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদের সাথে খেয়ানত করবে, এটা অর্থ করা যাবে। আবার মান গাশশান, যে আমাদেরকে ধোঁকা দেবে, যে আমাদের সাথে প্রতারণা করবে, এই ধোঁকাবাজি, ভিতরে ভিজা উপরে শুকনা। যেমন আমাদের দেশের কৃষকরা অধিকাংশ পাট বিক্রি করতো, কেমন করে জানেন, পাটের যে গাঁট বাঁধে, গাঁট বলেন না, কি বলেন, গাঁট বলেন, গাঁঠি বলেন আর গাঁটি বলেন। হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি, ভিজিয়ে ভিজিয়ে, পাটকে ভিজিয়ে ভিজিয়ে গাঁট বাঁধত। জানছে যে আজকে পাইকার আসবে, কাস্টমার আসবে, ভিজিয়ে, যাতে ওজন বেশি হয়। শুধু তাই নয়, ইট ঢুকিয়ে রাখতো ভিতরে, যাতে ওজন বাড়ে। নাউযুবিল্লাহ, এরকম দাঁড়ি মারা, সবগুলো হচ্ছে খেয়ানত, সবগুলো হচ্ছে ধোকাবাজি। জি, তো মান গাশশানা, যে আমাদেরকে ধোকা দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনতে জাননি, কিন্তু অন্যরাকে ধোকা দেবে, কাস্টমাররাকে, কিন্তু আমাদেরকে ধোকা দেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কারণ আমার মতো অন্য মুসলিম ভাইয়েরা কাস্টমার অথবা অমুসলিম কাস্টমার, কিন্তু মানুষকে, আমাদেরকে, মানব জাতিকে ধোকা দেবে, মানব জাতির সাথে প্রতারণা করবে, খেয়ানত করবে। ফালাইসা মিন্না, তারা আমার দলভুক্ত না, আমার উম্মতের লোক না, আমার দলে শামিল না। তারা কাফের বলা উদ্দেশ্য নয়, কিন্তু এখানে শাসানি, ধমক দেওয়া উদ্দেশ্য। আমার আদর্শ বহির্ভূত কাজ করলো, আমার তরিকার লোক না, তারা ফাসিক লোক, বেঈমান লোক।
ইমানদার না। তো ওই গাসা শব্দটি সেখানে এসছে ফিল মাজিদে, এখানে এসছে ইসিম ফাইল। ওয়া হুয়া গাসুন লিরাইয়াতিহি, জনগণের সাথে কি করলো? খেয়ানত করলো। জনগণের সাথে যদি খেয়ানত করে, অধীনস্থদের সাথে, ছেলে মেয়েদের সাথে খেয়ানত করে, স্ত্রীদের সাথে খেয়ানত করে, ধোঁকাবাজি করে স্ত্রীর সাথে। ছোট ভাইয়েরা আছে, ছোট বোনেরা আছে, মানুষ করছেন, টাকা পয়সা দিচ্ছেন, কিন্তু তার বোনদেরকে বেহাই ব্যাপার বানিয়ে দিলেন। আপনি বাড়ির অভিভাবক, ভাইগুলোকে পড়ার খরচ দিচ্ছেন আপনি কলেজ ইউনিভার্সিটিতে, কিন্তু সব বেনামাজি বেদিন তাদেরকে পাপ করার জন্য যা ইচ্ছা তাই দিয়ে দিয়েছেন, স্মার্টফোন দিয়ে দিয়েছেন, পাপ করছে, কিন্তু তাদেরকে নামাজি বানাইলেন না আপনি। ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক কিছু বানায়, বড় বড় নেতা বানাইলেন ছেলেদেরকে, অনেক শিক্ষিত বানালেন, অমুক ইউনিভার্সিটির প্রফেসর আর লেকচারার ছেলেমেয়েরা, আপনার খুব গৌরব, কিন্তু বেনামাজি সব বেদিন। গিস করলেন আপনি, খেয়ানত করলেন, প্রতারণা করলেন ছেলে মেয়েদের সাথে, জাহান্নামের দিকে ঠেলে দিলেন। যদি এইরকম কাজ কেউ করে, শুধু সরকারের ক্ষেত্রে নয় কিন্তু এই হাদিস, অনেকে শুধু সরকারকে ফিট করে, সর্বস্তরের নেতা, সেটা পারিবারিক নেতা হইতে পারে, হ্যাঁ, ব্যবসায় প্রতিষ্ঠানের নেতা হইতে পারে, অথবা গ্রাম্য নেতা হইতে পারে, জি, অথবা যারা নেতৃস্থানে তারা হইতে পারে, সমাজপতি হইতে পারে, আবার চেয়ারম্যান থেকে শুরু করে এমপি, এসপি, ডিসি, একবার অপর পর্যন্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পর্যন্ত হইতে পারে। আসলে রাইয়াতে, যেই ব্যক্তি নিজের অধীনস্থদের ক্ষেত্রে খেয়ানত করলো, প্রতারণা করলো, তার শাস্তি শুনেন। আর তারপরে অবস্থা মারা গেল বেনা তওবায়, বেনা সংশোধনে মানুষকে পাপের দিকে ঠেলে দিল, দেশকে, জাতিকে জাহান্নামের দিকে ঠেলে দিল, অশ্লীলতা দেশে ছড়িয়ে দিল, জুলম অত্যাচারে ভরে দিল, মানুষের কল্যাণ করলো না। ইল্লা হারামাল্লাহু আলাইহি জান্নাহ, তার উপর আল্লাহ জান্নাতকে হারাম করেছেন, জান্নাতকে হারাম করেছেন। সুবহানাল্লাহ। বাপ মা যদি ছেলে মেয়েদেরকে বেনামাজি বানিয়ে চলে যায়, বাপ মা ছেলেদেরকে মেয়েদেরকে করলো বেহায়া বেপরদা, আর ছেলেদেরকে করলো এমন অসৎ চরিত্রের যে মেয়ে নিয়ে ঘুরে, তো বড় করেনি। আরে আজকাল অনেক বাপ ছেলে মেয়েদের পক্ষ থেকে কি করে, ওজোর অজুহাত পেশ করে। আরে যুবক পোলাপানের হইতেই পারে, হ্যাঁ, এই বয়সে হয়, আমাদেরও হয়েছে। হাউজুবিল্লাহ। আপনার হলে সে আপনার ছেলেকে এটি করাবেন? আপনি যদি ভুল করে থাকেন তাহলে আপনার ছেলেকে ভুল করা, অন্যায় করাবেন, আপনার মেয়েকে অন্যায় করাবেন। যা অতীত হয়ে গেছে হয়ে গেছে, কিন্তু সেই বাহানায় এটা হয়, এই বয়সে সবারই হয়। হাউজুবিল্লাহ। আজকাল ওইভাবে কন্ট্রোল করা যাবে না। হ্যাঁ, মেয়েরা নিজের চয়েসে বিয়ে শাদী করবে, ছেলেরা, আমার ছেলেরা নিজের চয়েসে বিয়ে শাদী করবে। চয়েস ঠিক আছে আপন জায়গায়, কিন্তু বেহায়া বেপরদা হয়ে নয়, হ্যাঁ, পালিয়ে গিয়ে নয়, জেনায় ব্যভিচারে আর প্রেমে লিপ্ত হয়ে নয়। জি, যখন বিয়ে শাদী দিতে যাবেন কোনো ভালো ছেলে দেখে, তখন মেয়েকে বলবেন যে তোমার পছন্দ কিনা। ছেলের যখন বিয়ে শাদী দিতে যাচ্ছেন, হ্যাঁ, তার পছন্দ মতো, আপনার পছন্দ মোতাবেক না, ছেলে পছন্দ করেন, আপনি বিয়ে দেবেন না জবরদস্তি, সেটা ভিন্ন বিষয়। ইল্লা হারামাল্লাহুল জান্নাহ, যদি কেউ বিশ্বাসঘাতকতা করে, খেয়ানত করে, এইরকম কার সাথে? অধীনস্থদের সাথে, তাহলে জান্নাত আল্লাহ হারাম করেছেন। যার ওপর জান্নাত হারাম, সে যাবে কোথায়? জাহান্নামে যাবে। স্থায়ীভাবে হারাম যদি এমন করেছে ছেলে মেয়েকে, এমন করেছে অধীনস্থদেরকে যে তারা নাস্তিক হয়ে গেছে, তারা হয়ে গেছে মাজার পূজারী, তাহলে যেহেতু কাফের বানিয়ে দিয়েছে, আর নিজেও তাহলে ঈমান ভঙ্গ করে আছে। না হলে কেউ একটা পছন্দ করতে পারে? একজন মুমিন কখনো পছন্দ করে যে আমার অধীনের ছেলেমেয়েরা বা অধীনস্থ লোকেরা নাস্তিক হোক, মাজার পূজারী হোক? কখনো না, এটা মেনে নিতে পারে না। তাহলে ছেলেমেয়েরাও যেমন নাস্তিক আর মুশরিক, মাজার পূজারী হয়ে জাহান্নামে চিরস্থায়ী হবে, তেমন বাপ মা হবে এরকম, তেমন যারা দেশের নেতৃস্থানে হয় তারাও হবে ওই টাইপের যদি হয়। তাহলে আর না হইলে প্রথমখানে জান্নাতে যাওয়া হারাম। এই হাদিসের অর্থ কি? দখুল আউয়ালি হারাম। যতই নেক আমল থাকে না কেন, যতই তাওহীদ ঠিক থাকে, যতই 5 ওয়াক্ত সালাত ঠিক আছে, সব ফরজ ওয়াজিব ঠিক আছে, সরকার শাসক সব ঠিক আছে, বাপ মা মাশাআল্লাহ খুব পরহেজগার ব্যক্তি জীবনে, কিন্তু দায়িত্বহীনতার
পরিচয় দিয়েছে ফরজ দায়িত্ব পালন করে ছেলে মেয়েদের ইসলামী তরবিয়তের ক্ষেত্রে, তাহলে প্রথমখানে জান্নাতে যাওয়া হারাম, প্রথমখানে জান্নাতে যেতে পারবে না। জাহান্নামের শাস্তি হবে, জাহান্নামে জ্বলবে। হ্যাঁ, সহি আকীদা কাজে আসবে না, তখন জাহান্নামে জ্বলতে হবে। তখন 5 ওয়াক্ত নামাজ কাজে আসবে না, জাহান্নামে জ্বলতে হবে। তারপরে শাস্তি পেয়ে তখন জান্নাতে যাবে, যেহেতু মুসলিম। তাহলে এই জান্নাত হারাম হওয়ার দুটো ব্যাখ্যা। যদি এমন কাজ করেছে এটা কুফরি কাজ, আর নিজেও কুফরিতে ঈমান ভঙ্গ করেছে, তাহলে চিরস্থায়ী জাহান্নাম, জান্নাত চিরস্থায়ী হারাম। আর যদি এমনটা না হয়, পাপী বানিয়ে দিয়েছে কিন্তু কাফের বানায়নি, আর নিজেও কাফের হয়নি, ঈমান ভঙ্গ করেনি, তাহলে প্রথমখানে জান্নাত যাওয়া হারাম, পরে কখনো জান্নাত যাবে ইনশাআল্লাহ। মুত্তাফাক বুখারী মুসলিমের হাদিস। এই হাদিসে কঠিন শাস্তির কথা বর্ণিত হয়েছে ওই সমস্ত নেতাদের ক্ষেত্রে যারা জনগণের বিষয়ে গুরুত্ব দেয় না। দেশের জনগণ, অধীনস্থ যারা রয়েছে, পরিবারে যারা যে নেতৃত্বে রয়েছে, গুরুত্ব দেয় না এবং তারা নিজের স্বার্থ বুঝে। চেয়ারম্যান, এমপি এলাকার অথবা ডিসি, এসপি, এরা নিজের স্বার্থ বুঝে, কিন্তু জনগণের সাথে কি করেছে? দুর্ব্যবহার করেছে, তাদের কল্যাণ করেনি এবং এমন পলিসি অবলম্বন করেছে যেই পলিসি তাদের স্বার্থে, তাদের পক্ষে, জনগণের পক্ষে না। জনগণ মরে যাক, ব্যাস, তারা ভোগ বিলাস করছে, মানুষের জুলুম অত্যাচার করে তারা ভোগ বিলাস করতে আছে, জনগণ মরে যাক, না খেয়ে মরে যাচ্ছে। জনগণ জাহান্নামের পথ নিয়ে নিয়েছে, সব নাস্তিক হয়ে যাচ্ছে। একটু চেষ্টা নেই দায়িত্বশীলদের যে দেশের জাতি মুসলিম, সুতরাং মুসলিম হয়ে থাক, ভালো সিলেবাস তাদেরকে দেওয়া হোক, লেখাপড়া যাতে করে মুসলিম হয়, ইসলামিক জ্ঞান হাসিল হয়, কিচ্ছু করে না। তাহলে এই শাস্তি কার জন্য? যারা এমন দায়িত্বশীল, যারা কি করবে? প্রতারণা করবে বা অধীনস্থদের ক্ষতি করবে। এই অবস্থায় যদি মারা যায়, তাহলে যেহেতু তারা দুনিয়াতে মানুষের কল্যাণ করল না, শান্তির ব্যবস্থা করল না, সুতরাং পরকালে শান্তি থেকে বঞ্চিত থাকবে। জনগণের শান্তির ব্যবস্থা করলো না, সেই জন্য নিজেরা পরকালে অশান্তিতে থাকবে। জি, আচ্ছা, এই যে গিস বলা হয়েছে, গাশুন, যার অর্থ দুটো করলাম, একটা হচ্ছে ধোঁকা, প্রতারণা, আর একটা হচ্ছে খেয়ানত করা, খেয়ানত করা, দায়িত্বহীনতা। এগুলোর বিভিন্ন ধরন রয়েছে। ধরনগুলি কেমন? নেতৃস্থানীয় ব্যক্তিদের ক্ষেত্রে বলছে অমিনাল গিসি, এই ধোঁকাবাজি অথবা এই খেয়ানতের অন্তর্ভুক্ত হচ্ছে, এই দায়িত্বহীনতার অন্তর্ভুক্ত হচ্ছে তাদের উপর জুলম অত্যাচার করা, শোষণ, নির্যাতন, আর্থিক দিক থেকে মোটা অঙ্কের ট্যাক্স লাগিয়ে দাও। জি, বিআখযি আমওয়ালিহিম বিদ-দারাব ওয়াল মুকুস, যা কিছু ট্যাক্স ট্যাক্স ট্যাক্স, সব কিছুতে ট্যাক্স, এত ট্যাক্স, ট্যাক্সের টাকা নিয়ে খুব ভোগ বিলাস করছে, সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে ফ্রিতে, ওদের টিকিট ফিকিটে পয়সা লাগে না, ওই পয়সাতে হয়, নিজের বাপের পয়সা দিয়ে তারা কোথাও সফর করে না, সব জনগণকে চুষে, গরিব দুঃখীকে চুষে। হ্যাঁ জি, অত সোজা নয়। এইরকমই তাদের যেসব ন্যায্য অধিকার রয়েছে সেসব অধিকার হরণ করে নেওয়া বিভিন্নভাবে বিভিন্নভাবে। এইরকমই আরেকটি তাদের সাথে প্রতারণা হচ্ছে বা খেয়ানত হচ্ছে যে জনগণ যখন কোনো প্রয়োজনে সরকারের অফিস আদালতে আসছে তখন তাদের কাজগুলি ঠিকভাবে না করে দেওয়া। ভূমি অফিসে যাচ্ছেন, ঠিকভাবে কাজ করে দেয় না, পয়সা ঘুষ না দিলে একটা কাজ করে দেয় না, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। বেতন দেওয়া হচ্ছে তোমাদেরকে, ঘুষ খাবে তাহলে কাজ করে দেবে। এইরকমই পাসপোর্ট অফিসে যান, কাজ হবে না, হ্যাঁ ব্যাকডোর দিয়ে যান, পয়সা দেন, সব কাজ হয়ে যায়। যে কোনো উদাহরণ দিতে পারে, যেখানে যেটা হচ্ছে, যে কোনো স্তরে হোক না কেন। বলছেন যে জনগণের প্রয়োজন যদি না মিটায়, এইরকমই তাদের সাথে খেয়ানত, অধীনস্থদের সাথে খেয়ানত হচ্ছে যে দেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী তাদেরকে বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ করে দেওয়া। তাদের পক্ষের লোক যদি হয়, পার্টির লোক হয়, মারপিট করছে, খুন করছে, কিছু হয় না, থানায় ধরে নিয়ে গেলে আবার ছুটে চলে আসে, হ্যাঁ জেল হইলে আবার বেল হয়ে যায়।
জামিন হয়ে যায়, কিন্তু নিরীহ মানুষের জেলের বেল হয় না। হচ্ছে না? হচ্ছে না? এগুলো হচ্ছে খেয়ানত। নিরীহ মানুষকে ধরে এনে শাস্তি দেওয়া, এগুলি হচ্ছে খেয়ানত। জি, এগুলি হচ্ছে দায়িত্বহীনতা। অপরাধীদেরকে উচিত শাস্তি দেওয়া এটা ফরজ শাসকদের উপর, এবং যারা অপরাধী তারা যেন অপরাধ আগামী তার না করতে পারে এই ব্যবস্থা নেওয়া ফরজ। সেগুলো যদি না করে, চুরি করা বড় চোর হয়ে যাচ্ছে, ডাকাত আরও বড় ডাকাত হয়ে যাচ্ছে, কোনোদিন সংশোধন হচ্ছে? কারণ জেলে যাচ্ছে, জামিন হয়ে চলে আসছে, জেলে যাচ্ছে, জামিন হয়ে চলে আসছে। হাত কাটুক তো, আর কে চুরি করে? দণ্ডবিধান কায়েম করুক তো, আর কে কাকে খুন করে? প্রতিদিন সুবহানাল্লাহ নির্মমভাবে শিশু হত্যা হচ্ছে, নারী হত্যা হচ্ছে। কেন হচ্ছে? সব জুলম অত্যাচার, এসব দায়িত্বহীনতা। এইরকমই খেয়ানতের অন্তর্ভুক্ত হচ্ছে বা দায়িত্বহীনতার অন্তর্ভুক্ত হচ্ছে তাওলিয়াতুল উমারা ওয়াল কুযাত ওয়ার রউসা লা কাফাআত লাহুম ওয়ালা আমানা। এমন অযোগ্যদেরকে পদ দেওয়া বা চাকরি দেওয়া, বিচার বিভাগে অযোগ্য, নেতা সব অযোগ্য, হ্যাঁ, নেতৃস্থানীয়রা অযোগ্য, বিভিন্ন প্রতিষ্ঠানে সব অযোগ্য লোক, যাদের না আমানত আছে না যোগ্যতা আছে। যেই সাবজেক্টে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে না কোনো যোগ্যতা আছে আর না তাদের আমানত আছে, ঘুষখোর, ঘুষখোর, দুর্নীতি জানা যাচ্ছে, ধরে না, শাস্তি দেয় না। কিসের জন্য দিচ্ছে? স্বজন প্রীতি, আত্মীয় সেই জন্য, অথবা পার্টির লোক সেই জন্য। খেয়ানত, এগুলো জাহান্নামে যেতে হবে নেতাদেরকে। এই হাদিস এবং এরকম যে হাদিসগুলি রয়েছে প্রমাণ করে যে যারা নেতৃস্থানীয় ব্যক্তি, যে কোনো নেতৃত্ব, আবার বলছি, ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত, আপনার অধীনে দুটো লোক হইতে পারে, শুধু আপনার স্ত্রী হইতে পারে, হ্যাঁ, আপনার একটা গ্রাম হইতে পারে, আপনার একটা প্রতিষ্ঠানে 10টা কর্মচারী এসে হইতে পারে, এইটাও তার সামিল। তাদের সাথে দুর্ব্যবহারের, যে আপনি হার্ড কাজ নিচ্ছেন, যেটা আপনাকে দিলে আপনি করতে পারতেন না, বড়ই কষ্ট হইতো আপনাকে, আপনি যদি ওই জায়গায় হইতেন, কিন্তু এমন পরিশ্রম করিয়া নেওয়া, এমন করে মেশিন মনে হচ্ছে, জি, কঠিন কাজ দিচ্ছেন আপনি। অথবা একটু ভুল হলে আপনি বেতন কাট, একটু দেরি হলে 3 দিনের বেতন কেটে নেন, 5 দিনের কেটে নেন। জুলম অত্যাচার এগুলো। যতটা আসে না, যতটা সে অ্যাবসেন্ট করছে, ততটা তুমি করো, ইত্যাদি ইত্যাদি। তো এই গুনাহ হচ্ছে কবিরা গুনাহ। যদি অধীনস্থদের ক্ষেত্রে কি করা হয়, এই রকম দায়িত্বহীনতার পরিচয় দেওয়া হয়, তাহলে এটি হচ্ছে কবিরা গুনাহ। যেই গুনাহার কুপ্রভাব তার উপরও পড়ে, দেশের উপরে বিভিন্ন স্তরে পড়ে। যখন ঘুষ শুরু হয়ে যায়, সব জায়গায় ছড়িয়ে পড়ে, শুধু একটা জায়গায় সীমিত থাকে না। প্রতিটি অফিসে তখন ঘুষ আর ঘুষ, যেখানে যান ঘুষ আর ঘুষ, ঘুষ ছাড়ার কাজ হচ্ছে না। প্রথম কিন্তু 1টা 2টা করে শুরু হয়েছে। প্রথমখানে যদি ওকে শক্ত হাতে ধরা হইতো তাহলে সব ঠান্ডা হয়ে যেত, দুর্নীতি দমন হয়ে যেত, কিন্তু হয় না। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সিয়াসাত শারঈয়া তার কিতাব রয়েছে, তাতে বলেছেন ওয়াকাদ দাল্লাতিস সুন্নাতু, সুন্নাহ হাদিস প্রমাণ করে আলা আন্নাল ওয়ালায়াতা আমানা, নেতৃত্ব হচ্ছে আমানত। আর নেতৃত্বে অবহেলা করা বা দায়িত্বহীনতার পরিচয় দেওয়া, নিজ দায়িত্ব যথাযথ পালন না করা, যে কোনো স্তরে হোক না কেন, এটি হচ্ছে খেয়ানত। তাহলে নেতৃত্ব আমানত, আর আমানত যদি ঠিকভাবে আদায় না করে, নেতৃত্ব ঠিকভাবে না দেয়, তাহলে খেয়ানত। ইয়াজিবু আদা হয়, এই আমানত আদায় করা ফরজ। কারণ সহিহ বুখারীতে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআত। যখন সাহাবী একজন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল মাতা সাআত, ইয়া রাসূল কিয়ামত কখন হবে? কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যখন আমানতকে নষ্ট করে দেওয়া হবে তখন কিয়ামতের অপেক্ষা করিও। তখন কিয়ামতের অপেক্ষা করিও। তো কিয়ামতের একটি লক্ষণ হচ্ছে আমানত বলে কিছু থাকবে না সর্বস্তরে। সরকারি ক্ষেত্রে আমানত নেই, খেয়ানত আর খেয়ানত, দুর্নীতি। যেমন গত একটা আলোচনাতে বলছিলাম না, যে যদি পাস হয় ধরেন 1 কোটি টাকা, তো হ্যাঁ, গ্রাম পর্যায়ে পৌঁছিতে যারা হকদার তাদের কাছে পৌঁছিতে সেটা কততে আসবে? চেয়ারম্যানের কাছে আসলে হয়তো 1 লাখ, 2 লাখ, 5 লাখ, হ্যাঁ, আর তারপরে তখন ওখান থেকে আরও খেতে বেচারাদের কাছে 2 কিলো 4 কিলো করে গম পৌঁছেছে, চাল পৌঁছেছে, ঠিক না? আল্লাহু আকবার।
যখন আমানত নষ্ট করে দেওয়া হবে তখন কিয়ামতের অপেক্ষা করিও। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওমা এদা আতহা ইয়া রাসূলুল্লাহ, আমানত কেমন করে নষ্ট হয়ে যায়? আমানত কেমন করে নষ্ট হয়? ব্যক্তি পর্যায়ে আমানত, টাকা পয়সা কাউকে ধার দিলে পাওয়া যায় না, আমানত খেয়ানত, কাউকে বিশ্বাস করা মুশকিল। সুন্দর সুন্দর দাঁড়িয়ে দেখে টাকা ধার দেন, পাওয়া যায় না, খবরই নেই, বছরকে বছর পার হয়ে চলে গেছে, 1 মাসের জন্য ধার দিয়েছে। এইখানেও অবাক হয়ে যাবেন আপনি। আল্লাহ পরকাল বলে কোনো চিন্তা নেই, নিজের স্বার্থ ছাড়া। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দিন শিখা লোকদের কথা বলছি, বাকি দুনিয়াদার পেটুকদের কথা তো বাদ দেন। জি, তো কেমন করে নষ্ট হয় আমানত? কাল এজা উসসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরা। অযোগ্যকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, অযোগ্যকে দায়িত্ব দিলেন আপনি, তাহলে কিয়ামতের অপেক্ষা করিও তখন। তাহলে অযোগ্যকে নেতৃত্ব দেওয়া, অযোগ্যকে কোনো দায়িত্ব দেওয়া, অথচ কাজটা ঠিক করতে পারবে না, এটি হচ্ছে আমানত নষ্ট করে দেওয়া। বিল্ডিং লাইনে যারা কাজ করছেন, কন্ট্রাক্টরের ওপর সাব কন্ট্রাক্টর, বিভিন্ন স্তরের কন্ট্রাক্টর আছে না নেই? এরা করছে কি, এমন এমন লোককে নিয়ে এসে কাজ করাচ্ছে, কিছুই জানে না, পেটের তাগিদে এই কাজগুলি করা শুরু করেছে, প্লাম্বিং অথবা ইলেকট্রিশিয়ানের কাজ। আর সুন্দর করে মনে হচ্ছে সেট করে দিয়েছে, কিন্তু না, কয়দিন পর বিল্ডিং আগুন লেগে গেল। কোথেকে? ইলেকট্রিক্যাল কাজ ভালো হয়নি, সব ভেঙে নষ্ট হয়ে গেল। হচ্ছে না? হচ্ছে না কেন এটা হচ্ছে? এই মার্বেলগুলো লাগাতে লাগাতে উঠে যাবে, সেন্টার এটা হয়েছে, খেয়ানত না? তাহলে এমন এমন লোককে দিয়ে আমরা পরে জানতে পেরেছি কাজ করিয়েছে সাব কন্ট্রাক্টরগুলি, যারা এই সাবজেক্টই বুঝে না, পেটের দায়িত্বে ঢুকেছে এসে। খেয়ানত এগুলি, অযোগ্যকে কোনো দায়িত্ব দেওয়া সর্বস্তরে। তারপরে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আরও বলেছেন যে আল উলাতু নওয়াবুল্লাহি তাআলা আলা ইবাদিহি, যারা শাসক গোষ্ঠী, নেতৃত্বে যারা রয়েছে, তারা আল্লাহর পক্ষ থেকে তারা নায়েব বান্দাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন চান যে এই হুকুমগুলি, এই বিধানগুলির বাস্তবায়ন হোক রাষ্ট্রীয় পর্যায়ে, আর এরা করবে, এই সরকার করবে। ওহম ওকালাউল ইবাদ আলা আনফুসিহিম, এবং তারা জনগণের পক্ষ থেকে উকিল ওই দায়িত্বগুলো কাজ করে দেয়। ওয়াল মাকসুদ বিল ওয়ালায়াতি ইসলাহু দীনিল খালক, আর নেতৃত্বের উদ্দেশ্য কি? নেতা কেন লাগে? নেতা ছাড়া কিন্তু দেশ চলবে না, নেতা ছাড়া একদিন দেশে নিরাপত্তা থাকবে না, কোনো লোকে জানমাল নিরাপদ থাকবে না, নেতা জরুরি, জালেম হইল। তো উদ্দেশ্য নেতৃত্বের হচ্ছে সৃষ্টির দিন ঠিক রাখা, জনগণের, দেশের মানুষের কি করা? ধর্ম ঠিক রাখা। আগে ধর্ম ঠিক রাখতে হবে, কারণ আল্লাযী মাতাফাতাহুম, যদি জনগণের দিন হারে, ধর্মই নেই, বিধর্মী সব, নাস্তিক হয়ে যাচ্ছে, সেকুলার হয়ে যাচ্ছে, মাজার পূজারি হয়ে যাচ্ছে, সব দেওয়ান বৈগা 18, তাহলে তো সব জাহান্নামের রাস্তায় সবগুলি। এসব জাতিতে মুসলমান থেকে তো লাভ নেই, কিচ্ছু লাভ নেই। বলছেন যদি এইটা না থাকে, দিন না থাকে, দিনটাই সরকার ঠিক না করতে পারে, খাসের খুসরান বাইয়ানা, তাহলে একবারে স্পষ্ট ক্ষতিগ্রস্ত, জাহান্নামে যেতে হবে। ওয়াল্লাহ মিয়ানফাউ মানায় ফিদ দুনিয়া, দুনিয়ার ভোগ বিলাসেও যদি থাকে, দুনিয়া সবকে চাকরি দিচ্ছে, আর সরকার এই ভর্তুকি দিচ্ছে, তো এই দিচ্ছে, খুব খাচ্ছে দাচ্ছে, আমোদ ভর্তি করছে, যেমন ধনী দেশগুলিতে। কিন্তু দিন ধর্ম যদি না থাকে তো সব গেল। এটা হওয়ার পর, দিন ঠিক হওয়ার পর, ওয়াইসলাহ মা লা ইয়াকুমুদ্দিন ইল্লা বিহি, এবং দিন যা ছাড়া কায়েম হয় না। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, ঠিক আছে না? হজ করতে যাবেন, ওমরা করতে যাবেন, এগুলো কায়েম হওয়ার জন্য বেশ কিছু বিষয় প্রয়োজন রয়েছে, খালি মুখে বললে হবে না। 5 ওয়াক্ত সালাত মসজিদে আসার জন্য নিরাপত্তা লাগবে না? লাগবে না? যদি বাড়ির বাইরে নিরাপত্তায় না থাকে, বাড়ি থেকে বেরোতে পারছেন না, বরং বাড়িতেই থাকতে পারছেন না আপনি, হ্যাঁ, রাস্তায় বেরোলে দুশমন সাথে সাথে গুলি করে দেবে, মেরে দেবে, অথবা গোলাবর্ষণ হচ্ছে, দেশে কোনো শান্তি, নিরাপত্তা নেই, ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে, এর সাথে ছিনতাই হয়ে যাচ্ছে। আরে অমুকের এশার নামাজ পড়তে গেছে ছিনতাই হয়ে গেছে, অমুক ফজর পড়তে গেছে ছিনতাই হয়ে গেছে, আর জীবনে কেউ নামাজ পড়তে বেরোবে, মসজিদ আসবে?
তাহলে যেটা না থাকলে দিন প্রতিষ্ঠিত থাকে না, দিন কায়েম করা সম্ভব হয় না, সেটাও সরকারের দায়িত্ব যে সেটা কি করবে, বাস্তবায়ন করবে। সুতরাং দেশে যেন নিরাপত্তা থাকে, শান্তিতে মানুষ চলাফেরা করতে পারে। সৌদি আরবে আলহামদুলিল্লাহ দেখেন, এখন রাত 11টা 12টায় যদি বেরিয়ে যান এখান থেকে উমরা, সারা রাত আপনি আরামসে চলছেন, একটু কোনো ভয় আছে? বাসে নয়, দেশে তো বাসে ডাকাতি হয়েছে, বড় বড় কোচে ডাকাতি হয়ে যাচ্ছে, তাই না? আর এখানে আপনি যদি দুজন স্বামী স্ত্রী বেরিয়ে যান, কেউ নাই, একাও যদি বেরিয়ে যান, ড্রাইভিং করতে পারেন, খালি ঘুম না আসলে হলো, সারা রাত আপনি ড্রাইভ করে মক্কা পৌঁছেছেন। আপনি রাস্তা নিরাপদ, সেই জন্য যে কোনো সময় আপনি হজ উমরায় সফর করে চলে যেতে পারছেন। কথা ঠিক না? তো এইটাও জরুরি। এই ক্ষেত্রে দুটো কথা মনে রাখতে হবে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, একটা হচ্ছে যে সরকারি ধন সম্পদ বন্টনের ক্ষেত্রে যে যেমন অধিকার রাখে দিতে হবে। অনেক সময় সরকারি দান অনুদানগুলি সচ্ছল নেতারা পেয়ে যায়, গ্রাম পর্যায়ে যেসব নেতা আছে, পার্টির নেতা, ওরা পেয়ে যায়, কিন্তু গরিবরা হয়তো অন্য পার্টি আছে সেজন্য পায় না। প্রত্যেকটি যুগে মানে এই যুগ বলে নয়, মানে যারা ক্ষমতায় আছে ওদের লোকেরা বেশি পায়, অন্যরা পায় না, বঞ্চিত থাকে। এটা হলে হবে না। এলাকার চেয়ারম্যানের আত্মীয় স্বজন পায় কিন্তু অন্যরা পায় না, ধরেন, হ্যাঁ, মেম্বারের আত্মীয় স্বজন পায়, অন্যরা পায় না, অথচ অন্যরা আরো বেশি গরিব ছিল, তাহলে হয়েছে খেয়ানত। এটা যেমন করতে হবে ধন সম্পদ বন্টনের ক্ষেত্রে। এরকম চাকরি বন্টনের ক্ষেত্রে যার কোনো মাধ্যম নেই, সোর্স নেই, অথবা যার ঘুষ নেই, সে চাকরি পায় না। ভালো ভালো ছেলে চাকরি পায় না, ভালো রেজাল্ট করে, কিন্তু 50-100 ছেলে চাকরি পেয়ে যায়, কারণ ঘুষ দিতে পারে, অথবা বড় অফিসে তার আত্মীয় স্বজন আছে, কেউ আছে না? জি, এটা চলবে না। 2 নম্বর হচ্ছে যারা সীমালঙ্ঘনকারী, যারা অপরাধী, তাদেরকে শাস্তি দিতে হবে। সরকার অপরাধীদের কি করবে? শাস্তি দেবে। দ্বিতীয় হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত 1299 নম্বর হাদিস। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা মান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআন ফাশাক্কা আলাইহি ফাশরুক আলাইহি। গত হাদিসটাতে কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, কেউ যদি নেতা হয়, হ্যাঁ, আর তার অধীনে লোক থাকে কিছু, সেটা দেশের নেতা হোক, পরিবারের নেতা হোক, সমাজের নেতা হোক, প্রতিষ্ঠানের নেতা হোক, বললাম না, আর যদি সে তাদের হক অধিকার ঠিকভাবে যদি আদায় না করে, দায়িত্ব ঠিকভাবে পালন না করে, তাহলে জান্নাত হারাম। এটা জানলাম। এখন যে হাদিসটা আসছে সে হাদিসে বদদুয়া আছে আর দুয়া আছে। যারা সৎ শাসক, সৎ নেতা, সৎ দায়িত্বশীল, তাদের জন্য ভালো দোয়া রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, নবীর দোয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা খারাপ নেতা, হ্যাঁ, খারাপ অভিভাবক, হ্যাঁ, যারা দায়িত্বহীন, যারা তাদের অধীনস্থদের ক্ষেত্রে অবহেলা করে, ভুল পথে ঠেলে দেয়, তাদের জন্য বদদোয়া করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কঠিন বদদোয়া। সহিহ মুসলিমের হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহুম্মা মান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআন, হে আল্লাহ, আমার উম্মতের কোন বিষয়ের কেউ যদি কোনো ক্ষেত্রে, কোনো বিষয়ের কোনো ক্ষেত্রে, একটা ডিপার্টমেন্ট, ছোট্ট একটা ডিপার্টমেন্ট, একদম নিচু স্তরে ধরেন, যে কোনো ক্ষেত্রে যদি নেতৃত্ব পায়, মানওয়ালিয়া, যে নেতৃত্ব পেল, মিন আমরি উম্মতি, আমার উম্মতের কোনো বিষয়ে, শাইআন, কোনো কিছুর, সামান্য টেম্পোরারি, মানে স্থায়ী নয়, সরকারের পক্ষ থেকে ধরেন অনুদান এসেছে আর বলা হয়েছে তুমি এটা বিতরণ করে দাও ঠিকভাবে, একদিনের জন্য, বছরে 2 বছরে একবার দায়িত্ব পেল, শাইআন, সামান্য কিছু, অথবা স্থায়ী 5 বছরের জন্য, যেমন গণতন্ত্রের পদ্ধতি রয়েছে, কোনো কিছুর যদি দায়িত্ব পাই, ওইরকমই পরিবারের, এতদিন ছেলের বাবা হননি, ছেলে মেয়ের বাবা হননি, আপনার কোনো দায়িত্ব ছিল না, বা বিবাহ করেননি, কোনো দায়িত্ব ছিল না, বিবাহ করলেন, আপনার স্ত্রীর দায়িত্ব আপনার উপরে চেপে গেল, ছেলে মেয়ে হয়েছে, এখন এদের ইসলামী প্রতিপালন, এদের ভালো দিন দুনিয়ার কল্যাণ চাওয়া এবং কল্যাণের ব্যবস্থা করা,
আপনার উপর ফরজ হয়ে গেছে। আমার উম্মতের কেউ যদি কোনো বিষয়ের কি হয়, নেতৃত্ব পায়, মালিকানা পায়, ওয়ালিয়া ওয়ালায়াতুন থেকে, তারপরে কি ফাশাক্কা আলাইহিম, তাদের জন্য কঠিন করে দিল, তাদের জন্য কঠিন করে দিল, যে কোনো বিষয় কঠিন করা। সেটা চাকরির ক্ষেত্রে, যারা চাকরি করছেন 5 মিনিটের জায়গায় যদি আপনার কোনো সময় লেট হয়ে যায়, ধরেন 7 মিনিট 10 মিনিট, কাটো বেতন, আধা ঘন্টা কাটো, 1 ঘন্টা কাটো, কঠিন করে দিলেন আপনি, মুশকিল করে দিলেন, ফাশাক্কা আলাইহিম। এইরকমই আপনি যেখানে আছেন, যে স্তরে, ছেলে মেয়েদের ক্ষেত্রে যেমন বাড়াবাড়ি আছে, ছাড়াছাড়িও আছে। এক শ্রেণীর লোক এত কড়া, স্ত্রী একটা কোনো জায়গায় ত্রুটি বরদাস্ত করে না, ও অহরহ ত্রুটি করছে, ভুল করছে, কিন্তু স্ত্রী একটু যদি লবণ হয়ে যায়, আরে কি গালাগালি, লবণ বেশি হয়েছে, একটু ঝাল বেশি হয়েছে, কি গালাগালি, একটু দেরি হয়ে গেছে, কি গালাগালি, অকথ্য ভাষা, ফাশাক্কা আলাইহিম, কঠিন করলো। স্ত্রী চলা আপনি মুশকিল করে দিয়েছেন আপনার সাথে, সব কথাতে ভুল ধার, কোনো ছাড় দেওয়া দেয় নাই, কঠিন। এইরকমই স্বামীকে স্ত্রী ছাড় দিতে চায় না কোনো ক্ষেত্রে, মানুষ ভুল হইতে পারে, তো উভয় পক্ষ থেকে ছাড় দিতে হবে। ফাশাক্কা আলাইহিম, কাউকে যদি আল্লাহ কোনো দায়িত্ব দেন আর তাদের জন্য কঠিন মুশকিল করে দেয়, বিশেষ করে যারা সরকারি নেতৃত্বে রয়েছে বিভিন্ন পদে, তারা এইগুলি করে থাকে, জুলম অত্যাচার করে থাকে, কঠিন করে দিল। ফাশকুক আলাইহি, আল্লাহ তাদের জন্য তুমি কঠিন করে দাও, যারা কঠিন করবে, মুশকিলে ফেলবে, তাদেরকে মুশকিলে ফেলে দাও। দাঁড়িয়ে নিয়ে চলা করেন, সেই জন্য আপনাকে হয়রান করা শুরু করলো, শুধু দাড়ির জন্য তদন্ত শুরু করে দিল, কি জানি হয়তো জঙ্গি আছে, দাড়ি হলে জঙ্গি, এটা তো ইহুদিরা শিখিয়েছে, এটা কোনো মুসলিম শিখায়নি। দাড়ি রাখার প্রত্যেক মুসলিমের অধিকার আছে, বরং ওয়াজিব দাঁড়িয়ে রাখা সবার জন্য, মুসলিম সকল পুরুষের জন্য। আর আপনি একটা দাড়িওয়ালা থাকলে ওর উপরে কড়া নজর, আর যদি বিনা দাড়ি থাকে তো কিছুই না, যাও যাও যাও, দাড়িওয়ালা চলো তোমার একটু তদন্ত করা লাগবে, কঠিন করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাদের জন্য মুশকিল করে দাও। এই জন্য বড় বিপদে থাকে এরা, যারা নেতৃত্ব থেকে জুলম অত্যাচার করে, তাদের পরিণাম খুব খারাপ হয়, পরিণাম খুবই খারাপ, চোখের সামনে দেখতে পাচ্ছেন। যারা বড় বড় ক্ষমতায় ছিল, আজকে অসহায় হয়ে কেউ হাসপাতালে পড়ে আছে, কেউ পঙ্গু হয়ে আছে, আর মানসিক অশান্তি তো আছেই, ছত্রভঙ্গ হয়ে আছে, শান্তিতে থাকতে পারে না, শান্তিতে কোথায় বেরোতে পারে না, তাদের অশান্তির শেষে নেই। কিছুদিন খুব ভোগ বিলাস করে নিয়েছে, কিন্তু আল্লাহু আকবার, আল্লাহর আযাব, দুনিয়াতে যদি এরকম আযাব হয়, তাহলে আখিরাতের আযাব যে কত কঠিন রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াটির 2টা অংশ ছিল, এই অংশটুকু এখানে নিয়ে এসেছেন, আখরাজাহু মুসলিম, হাদিস ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। আর আরেকটা অংশ কি রয়েছে, আল্লাহু আন ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআন, আল্লাহ আমার উম্মতের কেউ যদি কোনো কিছুর দায়িত্ব পায়, নেতৃত্ব পেল, ক্ষমতা পেল, রাফাকা বিহিম, সাক্কার জায়গায় রয়েছে রাফাকা, তাদের সাথে নম্র আচরণ করলো। এই জন্য যারা মুদির, ম্যানেজার হয়, ফোরম্যান হয়, সুপারভাইজার হয়, তাদের নম্র আচরণ করা উচিত, নিজের ভাইয়ের মতো এরা। হ্যাঁ, আমাকে আল্লাহ না হয় ফোরম্যান বানিয়েছে বা সুপারভাইজার বানিয়েছে, না হয় আমাকে ম্যানেজার বানিয়েছে, তো আমি তো ওই জায়গায় হইতে পারতাম, তাহলে আমি কেমন আচরণটা চাইতাম, যেমন আচরণটা আমি চাইতাম ঠিক তেমনই আমি তার সাথে আচরণ করব। এই চিন্তা চেতনা সবসময় থাকতে হবে, যারা এর ওপর দিকে যাচ্ছেন দায়িত্বে সবসময়। এরকমই যারা পুলিশ অফিসার আছেন অথবা রাজনৈতিক নেতা, ইলেকশনে জিতে এসেছেন, আমি যদি একজন সাধারণ গ্রামবাসী হইতাম, আর এই লোক যদি চেয়ারম্যান হইতো অথবা এমপি হইতো, এসপি হইতো, ডিসি হইতো, আমি তার কাছ থেকে কেমন আচরণ আশা করতাম। সে যদি ওসি হইতো, ওসি এটা চিন্তা করবে। সে যদি প্রশাসনে থানা পুলিশ হইতো, আর আমি যদি এই এলাকার সাধারণ একজন ব্যক্তি হইতাম, তাহলে আমি এই পুলিশের কাছে, ওসির কাছে কি আচরণ আশা করতাম, ঠিক ওই রকম আচরণ করব, ঠিক ওই রকম আচরণ করব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যদি আমার উম্মতের কেউ নেতৃত্ব পায়, ফারাফাকা বিহিম, তারপরে তাদের সাথে ভালো নম্র আচরণ করে, রিফকুন মানে নরম, হ্যাঁ নম্রতা,
নম্র আচরণ করে, ফারফুক বেহি, আল্লাহ তুমি তার সাথেও নরম আচরণ করো, তার হিসাব কড়াক্রান্তি নিও না, হিসাবকে শক্ত করিও না। সুবহানাল্লাহ, জি কত সুন্দর দোয়া। এই জন্য সবসময় যারা যে দায়িত্ব যাবেন, স্ত্রীর ক্ষেত্রে ওইটা, ছেলে মেয়েদের ক্ষেত্রে সবসময় একবার শক্ত করে ধরবেন না। ছেলে মেয়েকে একটু খেলাধুলার সুযোগ দেবেন, সবসময় আবার নয়। আর ছেলে মেয়েকে পড়ার সময় পড়াবেন, আদরের সময় আদর করবেন, সবসময় মাথায় চড়িয়েও নিবেন না, আবার যেন আদর স্নেহ থাকে আর শাসনও থাকে। শুধু শাসন সবসময়, এরা কি করলো, সাক্কা আলাইহিম, কঠিন করে দিল। আর শুধু আদর নম্র আচরণ করলো, কিন্তু তাদের উপর কড়া একটা নজর রাখলো না। এই জন্য এই ছেলেগুলো খারাপ হয়ে যাচ্ছে, সবসময় আদর পেয়ে আর ভালো করে পড়াশোনা করেনি, টাকা পয়সার নিয়ামতের গুরুত্ব দেয়নি। যা চেয়েছে বাপ মা, টাকা লাগবে নিয়ে যাও, লাখ লাখ টাকা দিয়ে দিই। যার পয়সাওয়ালা অনেকে মূর্খ আছে, আল্লাহ পয়সা দিয়েছে, আরে আমার পয়সার অভাব আছে, তুই কলেজে পড়িস, কি লাগবে তোর? ছেলে ওই রকম ভোগবিলাসী, এই 10,000 লাগবে তো 20,000 লাগবে, যখন যা চাই দিয়ে দে, যখন যা। তাদের ছেলে কোনোদিন মানুষ হয় না, কোনোদিন মানুষ হয় না। যারা মধ্যম পন্থা অবলম্বন করে তাদের ছেলেরা মানুষ হয়। পড়েছেন? জি, মধ্যম পন্থা সব জায়গায় অবলম্বন করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই হাদিসগুলি সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছেন, ফায়াজিবু আলাল ওয়ালি, যে নেতা হবে তার জন্য ফরজ হচ্ছে আইয়াস্তামিলাল আসলাহাল মওজুদ, সে যথাসাধ্য জনগণের বা অধীনস্থদের জন্য কল্যাণ করবে। কোনটা ভালো তার জন্য, জনগণের জন্য বা আমার অধীনে যারা আছে তাদের জন্য কোনটা ভালো সেটা করবে, যেটা ভালো সেটা করবে। ওয়াখতারুল আমসাল ফাল আমসাল ফি কুল্লি মানসিবিন বিহাসাবিহি, পদ বন্টনের ক্ষেত্রে নেতা বিভিন্ন লোকদেরকে পদ দিচ্ছে, পদ দেওয়ার ক্ষেত্রে সেটা চাকরির মাধ্যমে হোক অথবা বিভিন্ন রাজনৈতিক পদগুলি, হ্যাঁ, ইলেকশন হওয়ার জন্য ইলেকশনে নমিনেশন দেবে, হ্যাঁ, বা মন্ত্রিত্ব ভাগ বন্টন করবে, যে যেই কাজের যোগ্য ওই রকম ওকে দায়িত্ব দেবে। একজন লোক প্রশাসন সম্পর্কে কিছুই বুঝে না, ওকে প্রশাসনের দায়িত্ব বেশি আছে, চলবে? হ্যাঁ, একজন লোক স্বাস্থ্য সম্পর্কে, স্বাস্থ্য বিভাগ সম্পর্কে কিছুই বুঝে না, আর তাকে স্বাস্থ্যমন্ত্রী বানিয়ে বসে আছে, হবে? হ্যাঁ, একজন লোক ধর্ম দিন সম্পর্কে কিছুই বুঝে না, বরং শিরক কুফরির ধর্মে বিশ্বাসী, আর তাকে ধর্মমন্ত্রী বানিয়ে বসে আছে, না মোটেই না, এটা খেয়ানত, এটা এগুলো খেয়ানত। যে যেমন যোগ্যতা রাখে তাকে সেই রকমের দায়িত্ব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন সকল স্তরের মানুষকে নিজ নিজ দায়িত্ব পালনের, না হলে এ বদ্ধ পাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। আর তাদের সম্পর্কে ভবিষ্যৎবাণী যে তাদের জন্য জান্নাত হারাম করা হয়েছে, কারণ তারা দায়িত্ব পালনে খেয়ানত করেছে, অবহেলা করেছে। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।